আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 খ্রিস্টাব্দ, শ্রেণী পঞ্চম, বিষয় প্রাথমিক গণিত। আমরা যদি আবারও চলে আসি, আমাদের আজকের আলোচ্য প্রশ্নপত্রটি হচ্ছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 খ্রিস্টাব্দ, বেগমগঞ্জ নোয়াখালী, শ্রেণী পঞ্চম, বিষয় প্রাথমিক বিজ্ঞান। আমার এখানে রয়েছে সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। আমরা যদি চলে আসি আমাদের প্রশ্নপত্রটিতে, আমাদের এখানে প্রথমে রয়েছে 1 নঙ্গে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 1 নঙ্গে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে 1 থেকে 10 পর্যন্ত মোট 1 নঙ্গে 10টি প্রশ্ন রয়েছে। এই 10টি প্রশ্ন থেকে আমি যে 4টি উত্তর দেওয়া আছে, এই 4টি উত্তর থেকে যে কোনো একটি সঠিক উত্তর খাতায় লিখব। আমার এখানে 1 নঙ্গে বলা হয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 1-এর নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া? ক অনুশীলন, খ পর্যবেক্ষণ, গ হচ্ছে অধ্যয়ন, ঘ হচ্ছে লেখা। 2 নম্বরে কোনটি সঠিক? ক বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে, খ বিজ্ঞান ও প্রযুক্তি একই বিষয়, গ প্রযুক্তির জন্য বিজ্ঞানের কোনো প্রয়োজন নেই, ঘ বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে কোনো সম্পর্ক নেই। 3 নম্বর প্রশ্ন, অনেকগুলো ব্লক কোড যৌক্তিকভাবে একত্রে সাজানো থাকলে তাকে কি বলে? ক দৃশ্যপট, খ এডিট, গ প্রোগ্রাম, ঘ স্পাইট। 4 আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কিসের? ক শক্তি, খ দিক, গ স্থান, ঘ সময়। 5 নঙ্গে বায়ুর চাপ অত্যধিক কমে গেলে কি ঘটে? ক ঝড়, খ কুয়াশা, গ শৈত্যপ্রবাহ, ঘ বৃষ্টি। 6 কোনটি গ্রিন হাউস গ্যাস? ক অক্সিজেন, খ কার্বন ডাইঅক্সাইড, গ হাইড্রোজেন, ঘ নাইট্রোজেন। 7 বাস্তু সংস্থান পরিবর্তনের প্রধান কারণ কোনটি? ক যানবাহনের ব্যবহার, খ মাটি দূষণ, গ পানি দূষণ, ঘ বনভূমি ধ্বংস। 8 আবহাওয়ার উপাদান ও বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে, এর কারণ কোনটি হতে পারে বলে তুমি মনে করো? ক অতিবৃষ্টি, খ অনাবৃষ্টি, গ ঘূর্ণিঝড়, ঘ বৈশ্বিক উষ্ণায়ন। 9 কোনটি অনবায়নযোগ্য শক্তির উৎস? ক গাছ, খ পানি, গ কয়লা, ঘ বাতাস। 10 জনসংখ্যার ঘনত্ব হল কতে প্রতি মানুষের ওজনের জন্য ভূমির পরিমাণ, খ প্রতি একক ক্ষেত্রফলে মানুষের ওজন, গ প্রতি মানুষের জন্য ভূমির পরিমাণ, ঘ প্রতি একক জায়গায় লোক সংখ্যা। আমার এখানে 1 নঙ্গে 1 থেকে 10 পর্যন্ত মোট 10টি সঠিক উত্তর রয়েছে এবং সঠিক উত্তর প্রশ্ন রয়েছে, এবং এই যে প্রশ্নগুলো আছে সেগুলো আবার 4টি করে উত্তর দেওয়া আছে। এখন এই উত্তরগুলো থেকে সঠিক যে উত্তরগুলো আছে তাই আমি ধারাবাহিকভাবে 1 থেকে 10 পর্যন্ত লিখব। 2 নঙ্গে শূন্যস্থান পূরণ করা। এখানে ক থেকে ও পর্যন্ত মোট 5টি শূন্যস্থান রয়েছে এবং আমার এই শূন্যস্থানগুলো খাতায় লিখে কি করতে হবে? পূরণ করতে হবে। আমার এখানে কতে আমাদের জীবনে ঢ্যাঁস অনেক গুরুত্ব রয়েছে, খ ইন্টারনেট পৃথিবীর কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল ঢ্যাঁস, গ আবহাওয়া জলবায়ুর মধ্যে ঢ্যাঁস সম্পর্ক রয়েছে, ঘ মানুষ ঢ্যাঁস সম্পদ তৈরি করতে পারে না, ও বাংলাদেশের জনসংখ্যা ঢ্যাঁস অনেক বেশি। আমার এখানে 2 নঙ্গে শূন্যস্থান পূরণ রয়েছে। এখানে ক থেকে ও পর্যন্ত মোট 5টি শূন্যস্থান রয়েছে। আমাকে 5টি শূন্যস্থানই খাতায় তুলে এর যে খালি জায়গাটুকু আছে সেখানে সঠিক শব্দগুলো বসাতে হবে। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটির পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। 3 নম্বর প্রশ্নে বাক্যটি খাতায় লিখে ডান পাশে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। 3 নঙ্গে বাক্যটি খাতায় লিখে ডান পাশে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এখানে ক থেকে ও পর্যন্ত মোট 5টি বাক্য রয়েছে। আমি এই 5টি বাক্য প্রথমে খাতায় তুলব, এরপরে খাতায় তুলে তার সামনে আমি কি করব? ডান পাশে শুদ্ধ অশুদ্ধ লিখব। আবার এখানে কতে রয়েছে কোন স্থানে জলবায়ু হঠাৎ পরিবর্তন হয় না, খতে তথ্য বিনিময় করা যায় না, গ ক্ষুদ্র জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে, ঘ বায়ু উষ্ণ হলে তা ভারী হয়ে উপরে উঠে যায়, ও পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির ব্যাপক প্রভাব রয়েছে। আমার 3 নঙ্গে বাক্যটি খাতায় লিখে ডান পাশে শুদ্ধ অশুদ্ধ লেখ। এখানে মোট 5টি বাক্য রয়েছে এবং এই 5টি বাক্যই আমাকে খাতায় লিখে তার সামনে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে লিখতে হবে।
এরপরে 4 নঙ্গে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখা। 4 নঙ্গে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখা। আমার এখানে একটি টেবিল রয়েছে, এই টেবিলের দুটি দিক রয়েছে, একটা হচ্ছে বাম পাশ আর একটা হচ্ছে ডান পাশ। আমার বাম পাশের কতে রয়েছে যোগাযোগ প্রযুক্তি, খতে সুস্বাদু হলে ও সুষম নয়, গ তথ্য সংরক্ষণ, ঘ নিজস্ব আলো নেই। আর ডান পাশে রয়েছে পেন ড্রাইভ, চাঁদ, মোবাইল, বৃহস্পতি, জাঙ্ক ফুড। আমার এখানে 4 নঙ্গে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে আমি কি করব, উত্তরপত্র লিখব। আমার এখানে যে বাক্যাংশগুলো আছে সেগুলো আমি ব্যবহার করে অর্থপূর্ণ বাক্য গঠন করব। 5 নঙ্গে নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর সংক্ষেপে লেখো। 5 নঙ্গে নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর লেখো। এখানে ক থেকে ঠ পর্যন্ত মোট 12টি প্রশ্ন রয়েছে। এই 12টি প্রশ্ন থেকে আমি যে কোনো 10টি প্রশ্নের উত্তর দেব। আমার এখানে কতে বলা হয়েছে আবহাওয়া উপাদানগুলো কি কি, খতে জনসংখ্যা বৃদ্ধি 2টি ক্ষতিকর প্রভাব লেখো, গতে মানবসৃষ্ট সম্পদ কি একটি উদাহরণ লেখো, ঘতে বৈশ্বিক উষ্ণায়নের 2টি কারণ লেখো, ও জলবায়ু কি জলবায়ুর 2টি নিয়ম লিখো, চ 3টি সার্চ ইঞ্জিনের নাম লেখো, ছ ইন্টারনেট কি ইন্টারনেটের 2টি ব্যবহার লেখো, জ তথ্য সংরক্ষণের 3টি প্রযুক্তির নাম লেখো, ঝ তার প্রযুক্তি 2টি ক্ষতিকর প্রভাব লেখো, ইয় প্রযুক্তি কি তোমরা দৈনন্দিন কাজে ব্যবহৃত 2টি প্রযুক্তির নাম লেখো, ট তথ্য বিনিময় কি তথ্য বিনিময়ের 2টি প্রয়োজনীয়তা লেখো, ঠ শিল্প বিপ্লবের 2টি প্রভাব লেখো। আমার এখানে 5 নঙ্গে মোট 12টি প্রশ্ন রয়েছে। এই 12টি প্রশ্ন থেকে আমি যে কোনো 10টি প্রশ্নের উত্তর খাতায় লিখব। এরপরে আমরা 6 নঙ্গে চলে আসি। আমার 6 নঙ্গে বলা হয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টি। 6 নঙ্গে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টি। আমার এখানে ক থেকে চ পর্যন্ত মোট 6টি প্রশ্ন রয়েছে। এই 6টি প্রশ্ন থেকে আমি যে কোনো 4টি প্রশ্নের উত্তর খাতায় লিখব। আমার এখানে কতে বলা হয়েছে বায়ুচাপ কি, আবহাওয়া জলবায়ুর মধ্যে 3টি করে পার্থক্য লেখা। কতে বায়ুচাপ কি আবহাওয়া জলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখা। খ তথ্য কেন গুরুত্বপূর্ণ, ইন্টারনেটের 5টি ব্যবহার লেখা। গ আবহাওয়া কি কালবৈশাখী ঝড় কোন ঋতুতে হয়, কালবৈশাখী ঝড়ের 4টি কারণ লেখা। গ আবহাওয়া কি কালবৈশাখী ঝড় কোন ঋতুতে হয়, কালবৈশাখী ঝড়ের 4টি কারণ লেখো। এরপরে রয়েছে ঘতে জলবায়ু পরিবর্তনের উদাহরণ লেখো, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজনের 5টি কারণ ব্যাখ্যা করো। ঘ জলবায়ু পরিবর্তনের উদাহরণ লেখো, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন 5টি কারণ ব্যাখ্যা করো। ও অনবায়নযোগ্য সম্পদ কি, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার সম্পর্কে 5টি বাক্য লেখা। ও অনবায়নযোগ্য সম্পদ কি, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার সম্পর্কে 5টি বাক্য লেখা। চ জনসংখ্যা বৃদ্ধির 3টি প্রভাব লেখো, বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের উপর কি প্রভাব পড়ছে তা 5 বাক্যে লেখো। চ জনসংখ্যা বৃদ্ধির 3টি প্রভাব লেখো, বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের উপর কি প্রভাব পড়ছে তা 5 বাক্যে লেখো। আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে আজকে, এখানে 1 নং থেকে 6 নং পর্যন্ত প্রশ্ন রয়েছে। এখানে প্রথমে রয়েছে সঠিক উত্তরটি খাতে লেখো, এরপরে শূন্যস্থান, এরপরে রয়েছে শুদ্ধ অশুদ্ধ, এরপরে রয়েছে বাম পাশের বাক্যের সাথে ডান পাশের মিলকরণ, এরপরে রয়েছে নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর সংক্ষেপে দাও, এরপরে রয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর। আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে, এখানে মূলত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে সিলেবাসটুকু রয়েছে তার ভিত্তিতে আমার প্রশ্নপত্রটি প্রণয়ন করা হয়েছে। আমাদের 2026 সালে আমরা যে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করব, সেগুলো গ্রহণের ক্ষেত্রে অবশ্যই আমরা প্রশ্নের কাঠামোকে গুরুত্ব দিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।